রাত তখন গভীর, পুরো শহর ঘুমিয়ে পড়েছে। বাতাসেও যেন এক ধরনের নীরবতা। সবাই যখন আরামের ঘুমে, তখন এক তরুণ বসে আছে মসজিদের এক কোণে, মুখে দুঃখের ছাপ, চোখ দুটি লাল। তার নাম ইয়াহিয়া। বয়স 20-25-এর মধ্যেই হবে। বেশ কিছুদিন ধরে জীবন তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। বুকে চাপা ব্যথা, অথচ তার উৎস খুঁজে পায় না। ইয়াহিয়া কোনো দিন এভাবে মসজিদে সময় কাটায়নি। সে কোনো দিনদার পরিবার থেকেও আসেনি, বরং বেড়ে উঠেছে এমন পরিবেশে যেখানে নামাজ রোজা তো দূরের কথা, আল্লাহর নাম কেউ উচ্চারণ করত না। তার শৈশব কেটেছে টেলিভিশনের সামনে, আর কৈশোর কেটেছে মোবাইল স্ক্রিনে, আর যৌবন কেটেছে পাপের অন্ধকারে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে সে আজ রাতে আঁধারে চুপচাপে সে মসজিদের এক কোণে বসে আছে? কিছুদিন আগে ইয়াহিয়ার খুব কাছের একজন বন্ধু, যাকে সে ভাইয়ের মতো ভালোবাসতো, সে দুর্ঘটনায় মারা যায়। সেই বন্ধুর জানাজায় গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে ইয়াহিয়া হঠাৎ খুব অদ্ভুত এক অনুভূতিতে আক্রান্ত হয়। কবর খুঁড়তে খুঁড়তে যখন মৃতদেহ নামানো হচ্ছিল, ইয়াহিয়া মনে মনে ভাবছিল, আজ সে, কাল হয়তো আমি। এরপর সেই দিন থেকে সে একটু একটু করে বদলাতে শুরু করলো। প্রথমে সে গান শোনা বন্ধ করলো অসৎ বন্ধুদের সাথে মেলামেশা। কিন্তু পুরনো জীবনের যন্ত্রণা তাকে ছাড়ছিল না। মনে হতো তার গুনাহ এত বেশি যে আল্লাহ কখনোই তাকে মাফ করবে না। আজ রাতে সে মসজিদে এসেছে শুধু একটু শান্তি পেতে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর হঠাৎ তার চোখে পানি এসে যায়। সেই অশ্রু সে লুকাতে পারে না। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে জায়নামাজে। ঠিক তখনই মসজিদের এক প্রবীণ হুজুর এসে তার পাশে বসলেন। তিনি কিছু বলেননি, শুধু তার মাথায় আলতো করে হাত রাখলেন। ইয়াহিয়া তার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলো। হুজুর বললেন, তোমার চোখে এই এক ফোঁটা অশ্রু হয়তো তোমার জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, আর জান্নাতের দরজা খুলে দিয়েছে। হে তরুণ, তোমার চোখের কান্না শুনে আমার বুক কেঁপে উঠেছে। এই কথাগুলো যেন ইয়াহিয়ার হৃদয় ভেদ করে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। এবার সে হাউমাউ করে কেঁদে উঠল, যেন বছরের পর বছর জমে থাকা সব পাপের বোঝা সে অশ্রু দিয়ে ধুয়ে ফেলল। তার চোখের পানির প্রতিটা ফোঁটা যেন দুনিয়া থেকে আখিরাতের দিকে এক নতুন পথ তৈরি করছিল। এরপর সেই রাতেই হুজুর তাকে নামাজের কায়দা শিখিয়ে দিলেন। ফজরের ওয়াক্তে ইয়াহিয়া জীবনের প্রথম নামাজ আদায় করল, আর সেই সিজদায় সে আল্লাহর কাছে বলল, হে প্রভু, আমি জানি আমি পাপী, আমি জানি আমার গুনাহর হিসেব অনেক ভারী, কিন্তু আমি আজ রাতে এই এক ফোঁটা কান্না দিয়ে নতুন জীবন শুরু করতে চাই। আমাকে গ্রহণ করো হে দয়ালু। এরপর বছর 5 পর একদিন দিনই মাহফিল চলছে। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। এক তরুণ ওয়াজের মঞ্চে উঠে এলো। মুখ ভর্তি দাড়ি, চোখে আত্মবিশ্বাস, কণ্ঠে আল্লাহর প্রেম। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে বলেন, ভাই ও বোনেরা, আমি একজন গুনাহাগার ছিলাম। এক ফোঁটা কান্না আল্লাহর কাছে আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি ইয়াহিয়া। সেই মসজিদের কোণ থেকে শুরু হওয়া কান্না আজ হাজারো মানুষের অন্তর জাগিয়ে তুলেছে। এক রাতের এক ফোঁটা অশ্রু বদলে দিয়েছে একজন পাপীর তাকদীর, আর সে এখন বহু মানুষের হেদায়েতের ওসিলা। এই হলো এক কান্নার অলৌকিক শক্তি। যদি মন থেকে আসে, তাহলে এক ফোঁটা অশ্রু দিয়ে তাকদীর বদলে যায়, জীবন বদলে যায়, ভবিষ্যতও বদলে যায়। আল্লাহ তো কেবল অন্তরে তাকান, চোখের পানি নয়। সে তো অন্তরের দরজার ভাষা বোঝেন। আপনার জীবনের কোন মুহূর্ত আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছে আমাদের কমেন্টে জানান।
আপনার গল্প হতে পারে আরেকজনের হেদায়েতের উসিলা। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। এক ফোঁটা কান্না, এক গল্প, এক জীবন সব কিছু বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। আমিন।